হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শুনে নেওয়া যাক। রাধে রাধে। একদিন এক কৃষ্ণ ভক্ত লোক চুল কাটতে গেল এক নাপিতের দোকানে, কিন্তু নাপিত হলো নাস্তিক। তার চুল কাটার সময় তাকে বিভিন্ন যুক্তি দিয়ে বোঝাতে চাচ্ছে যে সৃষ্টিকর্তা নেই। নাস্তিক নাপিত বলতে লাগলো, যদি ঈশ্বর থাকতো তাহলে এত লোক অনাহারে মরতো না। সে বাইরে একটা বস্ত্রহীন মানুষকে দেখিয়ে বলল, যদি ঈশ্বর থাকতো তাহলে এই লোক অনাহারে কেন? কৃষ্ণ ভক্ত লোকটা কিছুই বলল না, চুপচাপ শুনে যেতে লাগলো। এরপর যখন তার চুল কাটা শেষ হলো তখন সে বাইরে গেল এবং নাপিতকে বাইরে ডেকে বলল, এই এলাকায় কোনো নাপিত নেই। নাপিত তার কথায় অবাক হয়ে গেল এবং বলল, নাপিত না থাকলে আপনার চুল কাটলো কে? তারপর কৃষ্ণ ভক্ত লোকটা কতগুলো লম্বা চুলওয়ালা মানুষকে দেখিয়ে বলল, নাপিত থাকলে ওই লোকগুলোর চুল লম্বা কেন? নাপিত বলল, ওই লোকগুলোকে তো আমার কাছে আসতে হবে। আমার কাছে না আসলে অথবা আমাকে না বললে আমি কি কিছু করতে পারবো? কৃষ্ণ ভক্ত লোকটা তখন বলল, ঠিক তেমনই, সৃষ্টিকর্তার কাছে না গেলে, সৃষ্টিকর্তাকে না ডাকলে সৃষ্টিকর্তা তোমার জন্য কি কিছু করতে পারবে? সকলেই আমরা সৃষ্টিকর্তার সন্তান, তিনি সর্বজান্তা। তদাপিও আমাদের তার শরণাপন্ন হতে হবে। সকল সমস্যার সমাধান যে তার মধ্যেই নিহিত। হরে কৃষ্ণ। এই কাহিনীটির শিক্ষণীয় বিষয় এটাই যে নাস্তিকরা নিজেদের পণ্ডিত মনে করে ভগবানকে মানে না। এদের একটাই কাজ ভক্তদের সাথে তর্ক করা। তাদের উদ্দেশ্যেই বলছি, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই অযথা তর্ক না করে মনে বিশ্বাস নিয়ে ভগবানের কাছে যান ও তার মহিমা কীর্তন শুনুন, তাহলেই বুঝতে পারবেন ভগবান আছে কি নেই। রাধে রাধে। গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।